তার দুনিয়াতে যারা অন্যায় অপরাধ করবে, জুলুম নির্যাতন করবে, মানুষের ক্ষয়ক্ষতি করবে, আর কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করবে। যে শাস্তির শুরু আছে কি নাই, শেষ নাই। তো আমানত এমন একটি বিষয়, আমানত খুব কঠিন, কঠিন আমানত রক্ষা না করলে তার উপায় নেই। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফকর আর মানুষের কথা কেন বলছেন? বুঝলাম, মানুষের কথা বলছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা জীবন দান করেছেন, মেধা দান করেছেন, মেধা দান করেছেন, বুঝার শক্তি দিয়েছেন, মানার শক্তি দিয়েছেন, জানার শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছেন। ভালো মন্দ বোঝার শক্তি দেওয়ার পরও তারা ভালো মন্দ তারা বিবেচনা করে নাই, অন্যায় অপরাধ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবে। আর ফাতর তো তাদের, ফাতর হলো প্রাকৃতিক, ফাতরের কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, আসেনি। ফাতর কথা বলতে পারে না, ফাতরের কোনো শরীয়ত নাই, ফাতরের কোনো ভালো মন্দ কিছু নাই, জান্নাত নাই, জাহান্নাম আসেন, জান্নাত নাই। কিন্তু ফাতর কেন আল্লাহ জাহান্নামে জ্বালাবে? মুফাসসিরে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন ফাতরকে এই জন্য জাহান্নামে জ্বালাবেন কারণ দুনিয়াতে এক শ্রেণীর লোক যারা অগ্নি পূজা, অগ্নি পূজক, মূর্তি পূজক, তারা ফাতরকে মূর্তি বানায়, মূর্তি তৈরি করে তার রব হিসাবে স্বীকার করেছে। রব হিসাবে, মূর্তিকার প্রভু হিসাবে তারা তার পূজা করেছে। বুঝছেন কিনা? তারা বলতে যে এই মূর্তি হলো আমাদের রব, এই মূর্তি হলো আমাদের প্রভু, এই মূর্তি হলো আমাদের খালেক, আমাদের মালেক, আমাদের রিজিক দাতা, হায়াত দাতা। এই জন্য তারা মূর্তিকে পূজা করতেন, মূর্তিকে অনুসরণ করতেন। এই জন্য আল্লাহ তাআলা মূর্তিকে জাহান্নামে দিবেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিবেন যে দেখো, দুনিয়াতে যে পাথরকে পূজা করেছ, যে পাথরকে রব মানেছ, যে পাথরকে তোমাদের প্রভু স্বীকার করেছ, পাথরকে তোমাদের দেবতা হিসেবে গ্রহণ করেছ, ওই পাথর তোমাদের কিছুই করতে পারবে না। তোমরা জাহান্নামে যাইবে, পাথরও জাহান্নামে যাবে। বুঝতে পারছেন? আফসোস আক্ষেপ বাড়ানোর জন্য আল্লাহ তাআলা পাথরকে কি জাহান্নামে দিবেন? তারা যে দুনিয়াতে পাথরকে রব স্বীকার করেছেন, এই জন্য যে রব তোমাদের, এই রব তোমাদের, এই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারবে না। কিছুদিন আগে আমাদের দেশে বাটকার্য সাধন কিছু দেখছেন, শহরের আনাচে কানাচে বড় বড় বিশাল বিশাল মূর্তি বানাইছে না? ওই মূর্তিকে এই দেশের ওলামায়ে কেরাম থেকে শুরু করে সাধারণ তাদের ভিতরে ইসলামের জ্ঞান আর ভ্রাতৃত্ব আছে, কিন্তু তারা এই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে ফেলে দিয়েছেন। কারণ এই মূর্তি মানুষের কোনো উপকার করতে পারে না, এই মূর্তি কোনো রব হতে পারে না, এই মূর্তি কোনো মানুষের উপকার আসতে পারে না। আরে কিনা? এই এক কারণ, মূর্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে জ্বালাবেন। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য 2 নম্বর প্রশ্ন হলো, এই জন্য পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে জ্বালাবেন কারণ এই পাথর যখন জাহান্নামে জ্বালাবে, জাহান্নামের মধ্যে পাথর উত্তপ্ত গরম হয়ে আগুনের তেজ বাড়াতে থাকবে। পাথরের কারণে আগুনের তেজ বাড়বে, আর এই আগুনের তেজ জাহান্নামের গ্রহণ করবে, স্বাদ গ্রহণ করবে। আল্লাহ, মানুষ কত নিকৃষ্ট, কত মানুষ কত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলতেছে, আমি জান্নাত, এই জাহান্নামকে আমি মানুষ আর এই
মানুষ এবং জিনের মধ্যে থেকে আমি ওদিককে জাহান্নামে জ্বালাবো। মানুষ আর কি জিন, আল্লাহ দুই জাতি কিন্তু পৃথিবীতে সৃষ্টি করেছে, মানুষ আর জিন। এই দুই জাতির হিসাব হবে, এই দুই জাতির জান্নাত এবং জাহান্নাম। এই জন্য আল্লাহ বলতেছে ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অবশ্যই আমি জিন এবং ইনসানের মধ্যে অধিককে জাহান্নামের জন্য তৈরি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে আমার একটা অন্তর দান করেছি, কলব দান করেছি। কলব দান সে বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদের দুটো চক্ষু দান করেছি, চোখের দ্বারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কর্ণ দান করেছি, কান দান করেছি, তার কানের দ্বারা শুনিও শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ তার চতুর্থ জানোয়ার, বাল হুম আযাল, হচ্ছে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তার দুনিয়া আখিরাত শুধু বেখবর। বেখবর। এই দুই জাতির শাস্তি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বারবার তাদেরকে নির্দেশ প্রদান করেছে, বারবার, যে আল্লাহকে চিনার জন্য, আল্লাহর নির্দেশগুলো মানার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি নির্দেশ, আদেশ আমাদের কি মানতে হবে, প্রত্যেকটা আদেশ মানতে হবে, প্রত্যেকটা আদেশগুলো আমাদেরকে মানতে হবে। আল্লাহর আদেশের মধ্যে থেকে আমানতকে রক্ষা করা সকল মুসলমানদের নৈতিক দায়িত্ব। আর আমানতের খেয়ানত করা কুফরি। যে আমানতের খেয়ানত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবে। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকবে। কয়টি? 4টি বৈশিষ্ট্য থাকবে। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তার কোনো ক্ষতি হবে না। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া পানাপিল্ল হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংসস্তূপে পরিণত হবে, তার কোনো ক্ষতি হবে না। এই জন্য আল্লাহর সাহাবী আল আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযুন আমানাতা ওয়া সাদকু হাদিস ওয়া হাসনু খালিকাতি ওয়া ইফু ফি তুমাতিন। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি জিনিস, 4টি বৈশিষ্ট্য যার কাছে থাকবে সে কখন তার কোনো সমস্যা হবে না, অর্থাৎ দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তার কোনো ক্ষতি হবে না। ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। দুনিয়া ধ্বংস হবে কিন্তু তার কোনো সমস্যা হবে না, তার কোনো ক্ষতি হবে না। একটা হলো হিফযু আমানাতা, আমানতকে রক্ষা করা। কি করা? আমানত রক্ষা করা। আমানতটা কি? আপনার জন্য একজন মানুষ 5,000 টাকা আমানত রাখছেন যে ভাই আগামীকাল নিয়ে যাব, কিন্তু তার আমানতটা যদি যথাযথভাবে তাকে বুঝাইতে পারেন, ওই আমানতটা আপনি রক্ষা করলেন। আর আমানত যদি তাকে বুঝাই না দিতে পারেন, আমানত রক্ষা না করতে পারেন, আপনি কুফরি করলেন। এ আমানতের
আমানতের হিসাব আপনাকে কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। আল্লাহু আকবার। ওয়া সাদকুল হাদিস, সত্য কথা বলা। দুনিয়া কি বলা? সত্য কথা বলা, মিথ্যা না বলা, সত্য কথা বলা। ওয়া হুসনু খালিকাতি, এবং সৎ চরিত্রবান হওয়া, তার চরিত্রকে হেফাজত করা, চরিত্রের সতীত্ব রক্ষা করা, এটা আমানত। এটা কি? আমানত। তাহলে আমানত রক্ষা করা, সত্য কথা বলা এবং সতীত্ব রক্ষা করা। 4 নম্বর, ওয়াইফতুন ফি তুআমিহি, হালাল জীবিকা ভক্ষণ করা। হালাল কি? হালাল জীবিকা ভক্ষণ করা। আপনি যাই খাবেন, হালাল হালাল ভক্ষণ করবে, হারাম খাবেন না। সুদ ঘুষ এটার সাথে কি জড়িত হবেন না। আপনার এই সম্পদের ভিতরে যেন অবৈধ না থাকে, আপনার সম্পদের ভিতরে হারাম না থাকে, হালাল যেন আপনার সম্পদটা হালাল হয়। এই হালাল ভোগ করলে ওই হালাল গেজা যে ভোগ করবে সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। কখন যাবেন? আমরা কজনে কিয়ামতের লক্ষণ বিশ্বনে বলেছে, আমার উম্মতের জন্য এমন একটি সময় আসবে, জ্বলন্ত আগুনের হাতে অসম্ভব, আমার উম্মত ঈমান রাখা অসম্ভব হয়ে যাবে। আপনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করলে বুঝতে পারবেন আপনি আসলে কতটুকু সতীত্ব রক্ষা করতে পারেন, কতটুকু খতর করে থাকতে পারেন। চোখ বন্ধ বোঝা যায় কারণ আমার কথার মধ্যে অবৈধ, আমার খাওয়া অবৈধ, আমার চলাফেরা অবৈধ, আমার সম্পদ অবৈধ। অবৈধ কিনা? আমার সম্পদ অবৈধ, আমার সম্পদের সাথে টাকার সাথে সুদ, আমার টাকা ঘুষের, আমার টাকা সুদের, বিভিন্ন পন্থায় আমরা ইনকাম করি কিনা? এইগুলো চিন্তা করলে দুনিয়াতে চলাটা, ঈমান নিয়ে বেঁচে থাকাটা খুব কঠিন। কঠিন কিনা? খুব কঠিন। এই জন্য হালাল জীবিকা অন্বেষণ করা, এই 4টা জিনিস যার মধ্যে থাকবে, এই 4টি বৈশিষ্ট্য বিশ্বনবী বলেন দুনিয়া ধ্বংস হবে, সেই ধ্বংস হবে না। কি হবে না? ধ্বংস হবে না। অর্থাৎ মৃত্যুর পরও সে জান্নাতের উচ্চ আসনে উত্তম গালিচার মধ্যে থাকবে, জাহান্নামী হবে। কি হবে না? জাহান্নামী হবে না। এই জন্য অবশ্য আমাদেরকে আমানতকে রক্ষা করতে হবে। করতে হবে কিনা? আমানত রক্ষা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু